আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, ইসলামের দিগন্ত চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওটি হতে যাচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, শক্তিশালী এবং রহস্যময় একটি বিষয় নিয়ে, আয়াতুল কুরসির গোপন রহস্য। আমরা অনেকেই আয়াতুল কুরসি পড়ি, নামাজের পর পড়ি, ঘুমানোর আগে পড়ি, বিপদের সময় পড়ি, কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই একটি আয়াতের ভেতরে কত বড় শক্তি, কত গভীর রহস্য এবং কত অসীম রহমত লুকিয়ে আছে? এই আয়াতটি শুধু একটি আয়াত নয়, এটি কোরআনের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত, যা আমাদের জীবনকে বদলে দিতে পারে, আমাদেরকে শয়তানের হাত থেকে রক্ষা করতে পারে, আমাদের রিজিক বৃদ্ধি করতে পারে এবং আমাদের হৃদয়ে এনে দিতে পারে প্রশান্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়াতুল কুরসি কুরআনের সবচেয়ে মহান আয়াত। সহি মুসলিম। প্রিয় দর্শক, আজ আমরা জানব আয়াতুল কুরসির 4টি গোপন রহস্য, যা কুরআন ও সহি হাদিস দ্বারা প্রমাণিত। এই রহস্যগুলো যদি আপনি বুঝে ফেলেন এবং জীবনে বাস্তবায়ন করেন, তাহলে আপনার জীবন আর আগের মতো থাকবে না, ইনশাআল্লাহ। কিন্তু তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ। যদি আপনি আল্লাহকে ভালোবাসেন, যদি আপনি কুরআনকে ভালোবাসেন, তাহলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিন, কারণ আপনার এই ছোট্ট লাইক ইসলামের দাওয়াত ছড়িয়ে দিতে সাহায্য করবে। আর কমেন্টে লিখে দিন আলহামদুলিল্লাহ, যাতে আমরা বুঝতে পারি আপনি আল্লাহর নেয়ামতের জন্য কৃতজ্ঞ। এছাড়াও ভিডিওটি শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে, আপনার পরিবারের সাথে, যাতে তারাও এই গুরুত্বপূর্ণ বিষয়টি জানতে পারে। আর যদি এখনও আমাদের চ্যানেল ইসলামের দিগন্ত সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন, যাতে প্রতিদিন এমন ইসলামিক গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। প্রিয় ভাই ও বোনেরা, মনে রাখবেন, আমরা অনেক সময় বড় বড় আমল খুঁজে বেড়াই, কিন্তু ছোট একটি আয়াতের মধ্যেই আল্লাহ এমন শক্তি রেখে দিয়েছেন যা পুরো জীবনকে বদলে দিতে পারে। আয়াতুল কুরসি এমন একটি আয়াত যা পড়লে আল্লাহ নিজে আমাদের পাহারা দেন, ফেরেশতা আমাদের রক্ষা করে, শয়তান আমাদের কাছ থেকে দূরে পালিয়ে যায়। আজকের এই ভিডিওতে আমরা ধাপে কাপে জানব এই আয়াতের ভিতরে লুকানো 4টি শক্তিশালী রহস্য, কিভাবে এটি আমাদের জীবনে কাজ করে এবং কিভাবে আমরা এই আয়াতের মাধ্যমে আল্লাহর কাছাকাছি যেতে পারি। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন, কারণ প্রতিটি পয়েন্ট আপনার জন্য হতে পারে জীবন পরিবর্তনের চাবিকাঠি। পয়েন্ট 1, আয়াতুল কুরসি শয়তান থেকে সুরক্ষার সবচেয়ে শক্তিশালী ঢাল। প্রিয় ভাই ও বোনেরা, আয়াতুল কুরসির প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে রহস্যটি আমরা জানতে পারি, তা হলো এই আয়াতটি শয়তানের বিরুদ্ধে একটি অদৃশ্য কিন্তু অত্যন্ত শক্তিশালী ঢাল। আমরা প্রতিদিন শয়তানের ওয়াসওয়াসা, কুমন্ত্রণা এবং অদৃশ্য আক্রমণের মধ্যে দিয়ে চলি, কিন্তু আমরা তা বুঝতে পারি না। শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া, অর্থাৎ নিশ্চয়ই শয়তান তোমাদের শত্রু, তাই তোমরাও তাকে শত্রু হিসাবে গ্রহণ করো। সূরা ফাতির 35:6। এখন প্রশ্ন হলো, এই শত্রুর বিরুদ্ধে আমাদের সবচেয়ে বড় অস্ত্র কি? এর উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আয়াতুল কুরসি শিখিয়েছেন। সহিহ বুখারীর একটি বিখ্যাত হাদিসে এসেছে, যেখানে আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু বলেন, তিনি একবার যাকাতের সম্পদ পাহারা দিচ্ছিলেন। তখন একটি চোর বারবার এসে চুরি করার চেষ্টা করছিল। শেষবার সে তাকে বলল, আমি তোমাকে একটি দোয়া শিখিয়ে দিচ্ছি, যদি তুমি রাতে ঘুমানোর আগে এটি পড়ো, তাহলে আল্লাহ তোমাকে রক্ষা করবেন এবং কোনো শয়তান তোমার কাছে আসতে পারবে না। সেই দোয়াটি ছিল আয়াতুল কুরসি। পরদিন যখন আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু এই ঘটনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, তখন তিনি বললেন, সে তোমাকে সত্য বলেছে, যদিও সে মিথ্যাবাদী, সে ছিল শয়তান। সহিহ বুখারী। এই হাদিস থেকে আমরা বুঝতে পারি, শয়তান নিজেই স্বীকার করেছে যে আয়াতুল কুরসি এমন একটি আয়াত যা তার শক্তিকে ভেঙে দেয় এবং তাকে দূরে সরিয়ে দেয়। এখন একটু গভীরভাবে চিন্তা করুন, আমরা যখন ঘুমাতে যাই, তখন আমরা সবচেয়ে দুর্বল অবস্থায় থাকি। তখন শয়তান আমাদের উপর আক্রমণ করতে পারে, খারাপ স্বপ্ন দেখাতে পারে, মনে ভয় ঢোকাতে পারে। কিন্তু যদি আমরা ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়ি, তাহলে আল্লাহ একজন ফেরেশতাকে নিযুক্ত করেন, যিনি আমাদের সারা রাত পাহারা দেন। এটি কোনো কল্পকাহিনী নয়, এটি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত বাস্তবতা। শুধু রাতে নয়, যদি আপনি প্রতিদিন ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়েন, তাহলেও আপনি আল্লাহ বিশেষ সুরক্ষার মধ্যে থাকবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়বে, তার জান্নাতে প্রবেশের পথে মৃত্যু ছাড়া আর কিছুই বাধা হবে না। নাসাই।
এই হাদিসটি শুধু জান্নাতের সুসংবাদই দেয় না, বরং বুঝিয়ে দেয় যে এই আমলটি একজন মুমিনকে এমন একটি সুরক্ষার মধ্যে রাখে যা তাকে দুনিয়া এবং আখেরাত উভয় ক্ষেত্রেই সফল করে তোলে। এখন আমরা আয়াতুল কুরসির কিছু অংশ আরবিতে দেখি, যাতে আমরা এর শক্তিকে অনুভব করতে পারি। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুম ওয়ালা নাওম। অর্থাৎ আল্লাহ, তিনি ছাড়া কোনো উপাস্য নেই, তিনি চিরঞ্জীব, সর্বসত্তার ধারক, তাকে তন্দ্রা বা নিদ্রা স্পর্শ করে না। এখানে আল্লাহ আমাদের বুঝাচ্ছেন তিনি সব কিছুর নিয়ন্ত্রণকারী, তিনি সবসময় জাগ্রত, তিনি আমাদের রক্ষা করতে কখনো ক্লান্ত হন না। তাই যখন আমরা এই আয়াতটি পড়ি, তখন আমরা এমন এক সত্তার কাছে আশ্রয় চাই যিনি সর্বশক্তিমান, সর্বজ্ঞানী এবং সর্বদা আমাদের উপর নজর রাখছেন। শয়তান যতই শক্তিশালী হোক না কেন, আল্লাহ শক্তির সামনে সে কিছুই নয়। তাই আয়াতুল কুরসি পড়া মানে শুধু একটি আয়াত পড়া নয়, বরং এটি একটি ঘোষণা, আমরা আল্লাহর আশ্রয়ে যাচ্ছি, আমরা তার সুরক্ষায় আছি, আমরা শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করছি। প্রিয় দর্শক, আজ থেকে চেষ্টা করুন প্রতিদিন রাতে ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়ার অভ্যাস গড়ে তুলতে, প্রতিটি ফরজ নামাজের পর এটি পড়তে, এবং দেখবেন আপনার জীবনে এক অদ্ভুত পরিবর্তন আসবে। আপনার মনে শান্তি আসবে, ভয় কমে যাবে, খারাপ চিন্তা দূর হবে এবং আপনি নিজেকে নিরাপদ অনুভব করবেন। এটাই আয়াতুল কুরসির প্রথম গোপন রহস্য। এটি এমন একটি ঢাল যা আপনাকে শয়তানের প্রতিটি আক্রমণ থেকে রক্ষা করে। পয়েন্ট 2, আয়াতুল কুরসি পড়লে আল্লাহর বিশেষ হেফাজত ও ফেরেশতার পাহারা নেমে আসে। প্রিয় ভাই ও বোনেরা, আয়াতুল কুরসির দ্বিতীয় গোপন রহস্যটি হল, যখন একজন মুমিন আন্তরিকভাবে এই আয়াতটি তেলাওয়াত করে, তখন আল্লাহ তাআলা তার জন্য বিশেষ হেফাজতের ব্যবস্থা করে দেন এবং ফেরেশতাদেরকে তার রক্ষার জন্য নিযুক্ত করেন। আমরা অনেক সময় নিজেকে একা মনে করি, মনে হয় কেউ আমাদের দেখছে না, কেউ আমাদের রক্ষা করছে না। কিন্তু বাস্তবতা হলো, যখন আপনি আয়াতুল কুরসি পড়েন, তখন আপনি কখনো একা থাকেন না। আপনার চারপাশে আল্লাহর প্রেরিত ফেরেশতারা পাহারা দেয়, আপনার প্রতিটি মুহূর্ত নিরাপত্তার মধ্যে চলে যায়। এটি কোনো গল্প নয়, বরং সহিহ হাদিস দ্বারা প্রমাণিত একটি সত্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাতে ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়ে, আল্লাহ তার জন্য একজন পাহারাদার ফেরেশতা নিয়োগ করেন এবং সে সকাল পর্যন্ত শয়তানের ক্ষতি থেকে নিরাপদ থাকে। এই হাদিসটি আমাদেরকে একটি গভীর বাস্তবতা বুঝিয়ে দেয়। আমাদের জীবনে অনেক বিপদ, অনেক অজানা ক্ষতি, অনেক অদৃশ্য আক্রমণ রয়েছে যা আমরা চোখে দেখতে পাই না, কিন্তু আল্লাহ তা থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখেন। আর আয়াতুল কুরসি সেই সুরক্ষাকে আরও শক্তিশালী করে তোলে। এখন একটু চিন্তা করুন, আপনি যদি এমন একটি আমল করেন যার ফলে সারা রাত একজন ফেরেশতা আপনার পাশে থাকে, তাহলে এর চেয়ে বড় নিরাপত্তা আর কি হতে পারে? আমরা দুনিয়াতে নিজেদের নিরাপত্তার জন্য তালা লাগাই, সিসিটিভি ব্যবহার করি, পাহারাদার রাখি, কিন্তু এগুলো সবই সীমিত। কিন্তু আল্লাহর হেফাজত অসীম, নিখুঁত এবং কখনো ব্যর্থ হয় না। আয়াতুল কুরসি আমাদেরকে সেই অসীম নিরাপত্তার সাথে সংযুক্ত করে দেয়। কোরআনে আল্লাহ তাআলা বলেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, অর্থাৎ আসমান ও জমিনে যা কিছু আছে সবই তার। সূরা বাকারা 2:255। এই অংশটি আমাদেরকে বোঝায় যে সব কিছু আল্লাহর নিয়ন্ত্রণে। আমাদের জীবন, আমাদের মৃত্যু, আমাদের নিরাপত্তা সব কিছুই তার হাতে। তাই যখন আমরা আয়াতুল কুরসি পড়ি, তখন আমরা এমন এক সত্তার কাছে নিজেদের সোপর্দ করি যিনি সব কিছুর মালিক। আরও একটি অংশে আল্লাহ বলেন, মান দাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি, অর্থাৎ কে আছে যে তার অনুমতি ছাড়া তার কাছে সুপারিশ করতে পারে। এটি আমাদেরকে বোঝায় যে আল্লাহর অনুমতি ছাড়া কিছুই ঘটে না, এমনকি আমাদের উপর কোনো ক্ষতিও আসতে পারে না যদি আল্লাহ না চান। তাই আয়াতুল কুরসি পড়া মানে হলো নিজেকে সম্পূর্ণভাবে আল্লাহর হেফাজতে সোপর্দ করা। প্রিয় দর্শক, অনেক মানুষ অভিযোগ করে তাদের জীবনে সমস্যা, অশান্তি, অজানা ভয়, খারাপ স্বপ্ন, অস্থিরতা, কিন্তু তারা একটি সহজ আমলকে অবহেলা করে, আর তা হলো আয়াতুল কুরসি নিয়মিত পড়া। আপনি যদি প্রতিদিন সকাল সন্ধ্যায়, ঘুমানোর আগে এবং প্রতিটি ফরজ নামাজের পর এই আয়াতটি পড়েন, তাহলে ইনশাআল্লাহ আপনি আল্লাহর বিশেষ হেফাজতের মধ্যে থাকবেন। আপনার ঘর নিরাপদ থাকবে, আপনার মন শান্ত থাকবে এবং আপনার জীবন থেকে
অনেক অজানা বিপদ দূর হয়ে যাবে। মনে রাখবেন, এই দুনিয়াতে আমরা যতই শক্তিশালী হই না কেন, আমরা সব কিছু নিয়ন্ত্রণ করতে পারি না, কিন্তু আল্লাহ পারেন। আর আয়াতুল কুরসি সেই মাধ্যম, যার মাধ্যমে আমরা আল্লাহর সেই অসীম শক্তি ও সুরক্ষার সাথে নিজেদের যুক্ত করতে পারি। তাই আজ থেকেই নিয়ত করুন, আপনি কখনোই এই আয়াতটি পড়া বাদ দেবেন না। কারণ এটি শুধু একটি আয়াত নয়, এটি আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে একটি নিরাপত্তার চাদর, একটি অদৃশ্য ঢাল, যা আপনাকে সব সময় রক্ষা করে রাখবে। পয়েন্ট 3, আয়াতুল কুরসি ঈমানকে শক্তিশালী করে এবং হৃদয়ে তাওহীদের গভীর অনুভূতি সৃষ্টি করে। প্রিয় ভাই ও বোনেরা, আয়াতুল কুরসির তৃতীয় গোপন রহস্যটি আরও গভীর, আরও সূক্ষ্ম এবং আরও শক্তিশালী। এটি মানুষের ঈমানকে এমনভাবে মজবুত করে যা তার চিন্তা, অনুভূতি এবং জীবনধারাকে সম্পূর্ণভাবে পরিবর্তন করে দেয়। অনেকেই মনে করেন আয়াতুল কুরসি শুধু সুরক্ষার জন্য পড়া হয়, কিন্তু এর আসল শক্তি লুকিয়ে আছে এর অর্থের ভিতরে, এর প্রতিটি শব্দের মধ্যে, যা সরাসরি মানুষের অন্তরে তাওহীদের বীজ রোপণ করে। তাওহীদ মানে হলো আল্লাহ এক, তার কোনো শরিক নেই, তিনিই সবকিছুর মালিক, সবকিছুর নিয়ন্ত্রক। যখন একজন মানুষ এই বিশ্বাসকে শুধু মুখে নয়, অন্তরে ধারণ করে, তখন তার জীবন বদলে যায়, তার ভয় কমে যায়, তার নির্ভরতা শুধু আল্লাহর উপর চলে যায়। আয়াতুল কুরসির শুরুতেই আল্লাহ বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, অর্থাৎ আল্লাহ, তিনি ছাড়া কোনো উপাস্য নেই, তিনি চিরঞ্জীব, সবকিছুর ধারক ও রক্ষক। এই একটি বাক্যই মানুষের চিন্তাধারাকে পাল্টে দিতে পারে। এখানে আল্লাহ নিজেকে পরিচয় করিয়ে দিচ্ছেন এমনভাবে যা মানুষের অন্তরে গভীরভাবে প্রভাব ফেলে। আল হাইয়ু, অর্থাৎ তিনি চিরঞ্জীব, তার কোনো শুরু নেই, কোনো শেষ নেই। আল কাইয়ুম, অর্থাৎ তিনি সব কিছুকে ধারণ করে আছেন, সব কিছু তার উপর নির্ভরশীল। এখন একটু চিন্তা করুন, আপনি যদি সত্যিকার অর্থে বিশ্বাস করেন যে আল্লাহ সব কিছু নিয়ন্ত্রণ করছেন, তাহলে আপনি আর কারো ভয় পাবেন কেন? আপনি মানুষের কাছে কেন মাথা নত করবেন? আপনি কেন দুনিয়ার ছোট ছোট সমস্যায় ভেঙে পড়বেন? আয়াতুল কুরসি আমাদেরকে শেখায় আসল শক্তি আল্লাহর কাছে, আসল ভরসা আল্লাহর উপর। আরও সামনে আল্লাহ বলেন, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, অর্থাৎ তাকে তন্দ্রা বা নিদ্রা স্পর্শ করে না। এই অংশটি আমাদেরকে একটি অসাধারণ বাস্তবতা বোঝায়। আমরা যখন ঘুমিয়ে পড়ি, যখন আমরা দুর্বল হয়ে পড়ি, তখনও আল্লাহ জেগে আছেন। তিনি আমাদের দেখছেন, আমাদের রক্ষা করছেন। তাই একজন মুমিন কখনো একা নয়, সে সব সময় আল্লাহর নজরদারির মধ্যে থাকে। এরপর আল্লাহ বলেন, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, অর্থাৎ তাদের সামনে যা আছে এবং তাদের পেছনে যা আছে সব কিছু তিনি জানেন। এটি এমন একটি ঘোষণা যা মানুষের অন্তরে গভীর দায়িত্ববোধ সৃষ্টি করে। আপনি যা করছেন, যা ভাবছেন, যা পরিকল্পনা করছেন, সব কিছুই আল্লাহ জানেন। তাই একজন মুমিনের জীবনে গোপন কোনো পাপ থাকতে পারে না, কারণ সে জানে আল্লাহ সব দেখছেন। আবার এই জ্ঞান মানুষকে শান্তিও দেয়, কারণ সে জানে তার কষ্ট, তার দুঃখ, তার সমস্যাগুলো আল্লাহ জানেন। তাই সে হতাশ হয় না, বরং আল্লাহর উপর ভরসা রাখে। প্রিয় দর্শক, আজকের পৃথিবীতে মানুষ সবচেয়ে বেশি যে সমস্যায় ভুগছে তা হলো অস্থিরতা, ভয়, হতাশা, দুশ্চিন্তা। মানুষ সব কিছু পাওয়ার পরও শান্তি পাচ্ছে না। এর কারণ হলো তার ঈমান দুর্বল, তার অন্তরে তাওহীদের শক্তি নেই। আয়াতুল কুরসি সেই শক্তিকে ফিরিয়ে আনে। আপনি যদি প্রতিদিন এই আয়াতটি শুধু পড়েন না, বরং এর অর্থ বুঝে পড়েন, এর প্রতিটি শব্দ নিয়ে চিন্তা করেন এবং নিজের জীবনে তা বাস্তবায়ন করেন, তাহলে দেখবেন আপনার ঈমান শক্তিশালী হয়ে উঠবে, আপনার হৃদয় প্রশান্তিতে ভরে যাবে এবং আপনি আল্লাহর আরও কাছে চলে যাবেন। পয়েন্ট 4, আয়াতুল কুরসি জান্নাতের পথকে সহজ করে এবং আল্লাহর নৈকট্য অর্জনের শক্তিশালী মাধ্যম। প্রিয় ভাই ও বোনেরা, আয়াতুল কুরসির চতুর্থ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ যে গোপন রহস্যটি রয়েছে, তা হলো এই আয়াতটি একজন মুমিনের জন্য জান্নাতের পথকে সহজ করে দেয় এবং তাকে আল্লাহর নৈকট্যের দিকে দ্রুত এগিয়ে নিয়ে যায়। আমরা সবাই জান্নাত চাই, আমরা সবাই চাই আল্লাহ আমাদের উপর সন্তুষ্ট থাকুন, কিন্তু অনেক সময় আমরা বুঝতে পারি না কোন আমলটি আমাদেরকে আল্লাহর সবচেয়ে কাছে নিয়ে যাবে। আয়াতুল কুরসি সেই বিশেষ আমলগুলোর মধ্যে একটি, যার গুরুত্ব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই আমাদেরকে শিখিয়েছেন। হাদিসে এসেছে, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়বে, তার জান্নাতে প্রবেশের পথে মৃত্যু ছাড়া আর কিছুই বাধা হবে না। সুনান নাসাই।
এই একটি হাদিসই যথেষ্ট বোঝানোর জন্য এই আমলটি কত বড় এবং কত মূল্যবান। এখন একটু গভীরভাবে চিন্তা করুন, আপনি যদি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসি পড়েন, তাহলে আপনার এবং জান্নাতের মাঝে শুধু একটি জিনিস থাকবে, মৃত্যু। অর্থাৎ আপনি যখনই এই দুনিয়া ছেড়ে চলে যাবেন, তখনই আপনি জান্নাতের দরজায় পৌঁছে যাবেন ইনশাল্লাহ। এর চেয়ে বড় সুসংবাদ আর কি হতে পারে? এটি শুধু একটি প্রতিশ্রুতি নয়, এটি একটি নিশ্চিত পথ যা একজন মুমিনকে দুনিয়ার সীমাবদ্ধতা থেকে আখিরাতের চিরস্থায়ী সফলতার দিকে নিয়ে যায়। এখন আমরা আয়াতুল কুরসির আরও একটি অংশ দেখি। ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, অর্থাৎ তার কুরসি আসমান ও জমিনকে পরিবেষ্টন করে আছে। এই আয়াতটি আমাদেরকে আল্লাহর অসীম মহিমা ও ক্ষমতার একটি চিত্র দেখায়। যখন একজন মানুষ এই বিষয়টি উপলব্ধি করে, তখন তার অন্তরে আল্লাহর প্রতি ভয়, ভালোবাসা এবং সম্মান আরও বৃদ্ধি পায়। সে বুঝতে পারে যার কুরসি পুরো বিশ্বজগৎকে রক্ষা করছেন, তবুও তার কোনো ক্লান্তি হয় না। তাই একজন মুমিন যখন আয়াতুল কুরসি পড়ে, তখন সে এমন এক সত্তার কাছে নিজেকে সমর্পণ করে যিনি সব কিছু সহজেই নিয়ন্ত্রণ করতে পারেন। ফলে তার দুশ্চিন্তা কমে যায়, তার মন শান্ত হয় এবং সে আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখতে শেখে। প্রিয় দর্শক, আমরা অনেক সময় আল্লাহর কাছে যেতে চাই, কিন্তু আমাদের আমল কম, আমাদের ইবাদতে মন বসে না, আমরা দুনিয়ার কাছে ব্যস্ত হয়ে পড়ি। কিন্তু আয়াতুল কুরসি এমন একটি সহজ আমল যা আমাদেরকে ধীরে ধীরে আল্লাহর কাছাকাছি নিয়ে যায়। আপনি যদি নিয়মিত এই আয়াতটি পড়েন, নামাজের পর, ঘুমানোর আগে, সকালে ও সন্ধ্যায়, তাহলে দেখবেন আপনার অন্তরে একটি পরিবর্তন আসছে। আপনি আল্লাহকে বেশি মনে করতে শুরু করবেন, আপনার দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বাড়বে এবং আপনার হৃদয়ে একটি প্রশান্তি চলে আসবে যা কোনো দুনিয়াবি জিনিস দিয়ে পাওয়া যায় না। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই আয়াতটি পড়া শুধু আখিরাতের জন্য নয়, বরং দুনিয়ার জীবনকেও সুন্দর করে তোলে। কারণ যখন আপনি আল্লাহর উপর ভরসা করতে শিখবেন, তখন আপনি মানুষের উপর নির্ভর করা কমিয়ে দেবেন। আপনি দুনিয়ার ভয় থেকে মুক্তি পাবেন এবং আপনি একটি শান্ত, স্থির এবং সফল জীবন যাপন করতে পারবেন। এটাই আয়াতুল কুরসির চতুর্থ গোপন রহস্য। এটি এমন একটি আমল যা আপনার দুনিয়া ও আখিরাত উভয়কেই সফল করে তোলে। তাই প্রিয় ভাই ও বোনেরা, আজ থেকেই নিয়ত করুন আপনি কখনোই এই আয়াতটি পড়া বাদ দেবেন না। প্রতিদিন এটি আপনার জীবনের একটি অংশ বানিয়ে ফেলুন এবং দেখুন কিভাবে আল্লাহ আপনার জীবনকে সহজ করে দেন, আপনার পথকে সুগম করে দেন এবং আপনাকে তার নৈকট্যের দিকে টেনে নিয়ে যান। প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে আমরা আয়াতুল কুরসির 4টি গোপন রহস্য সম্পর্কে বিস্তারিতভাবে জানলাম। কিভাবে এটি আমাদেরকে শয়তানের আক্রমণ থেকে রক্ষা করে, কিভাবে আল্লাহর বিশেষ হেফাজত ও ফেরেশতার পাহারা এনে দেয়, কিভাবে এটি আমাদের ঈমানকে শক্তিশালী করে এবং কিভাবে এটি আমাদের জান্নাতের পথে এগিয়ে দেয়। এখন প্রশ্ন হলো, আমরা কি এই জ্ঞানকে শুধু শুনেই থেমে যাব, নাকি আমাদের জীবনে বাস্তবায়ন করব? মনে রাখবেন, কুরআনের প্রতিটি আয়াত শুধু পড়ার জন্য নয়, বরং তা আমাদের জীবনে প্রয়োগ করার জন্য। আয়াতুল কুরসি এমন একটি আয়াত যা আপনি যদি প্রতিদিন নিয়মিত পড়েন, নামাজের পর, ঘুমানোর আগে, সকাল সন্ধ্যায়, তাহলে ইনশাআল্লাহ আপনি নিজেই এর প্রভাব অনুভব করতে পারবেন। আপনার জীবনে আসবে শান্তি, আপনার অন্তরে আসবে প্রশান্তি, আপনার ভয় কমে যাবে এবং আপনি আল্লাহর আরও কাছাকাছি চলে যাবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তাওফিক দান করুন, যাতে আমরা কুরআনের এই মহান আয়াতকে আমাদের দৈনন্দিন জীবনের অংশ বানাতে পারি। প্রিয় দর্শক, যদি আজকের ভিডিওটি আপনার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন, কারণ আপনার একটি লাইক আমাদেরকে আরও ভালো ইসলামিক কন্টেন্ট তৈরি করতে উৎসাহ দেয়। কমেন্টে লিখে জানান আলহামদুলিল্লাহ, যাতে আমরা সবাই একসাথে আল্লাহর প্রশংসা করতে পারি এবং এই নেক কাজের অংশীদার হতে পারি। ভিডিওটি শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে, আপনার পরিবারের সাথে, কারণ আপনি জানেন না, আপনার একটি শেয়ারের মাধ্যমে হয়তো কারো জীবন বদলে যেতে পারে। আর যদি এখনও আমাদের চ্যানেল ইসলামের দিগন্ত সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন, যাতে প্রতিদিন এমন গুরুত্বপূর্ণ ইসলামিক ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। শেষ কথা, আমরা সবাই এই দুনিয়াতে অস্থায়ী, কিন্তু আমাদের আমলই আমাদেরকে চিরস্থায়ী জীবনের দিকে নিয়ে যাবে। তাই ছোট ছোট আমলকে অবহেলা করবেন না, কারণ আল্লাহর কাছে ছোট আমলও অনেক বড় হতে পারে যদি তা নিয়মিত ও আন্তরিকভাবে করা হয়। আল্লাহ আমাদের সবাইকে হেদায়াত দান করুন, আমাদের গুনাহ মাফ করে দিন এবং আমাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।